সকাল সকাল ঢাকা থাকবে পরিচ্ছন্ন, এমন প্রত্যয় নিয়ে রাতেই সক্রিয় শহরের পরিচ্ছন্ন কর্মীরা। ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে রাতেই দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন উদ্যোগ নিয়ে শফিকুল হকের রিপোর্ট। শহরে পরিচ্ছন্ন রূপ দিতে আগে ভোরে কাজ শুরু করতেন সাদেক মিয়া, তবে এখন আর নেই সেই পুরনো সিস্টেম। দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন উদ্যোগ, ভোরের আলো ফুটবার আগেই শহর হবে ফিটফাট। আগে তো সকালবেলা করতাম, এখন রাত্রে করতে হয় এই কাজটাই। রাত 2টায় আসি আমরা, 2টা থেকে 6টা পর্যন্ত কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের নতুন আঙ্গিকে এই বর্জ্য ব্যবস্থাপনার এতদিনের রুটিন ভেঙেছে এসব পরিচ্ছন্ন কর্মীর। তবে পেশার পাশাপাশি এই নগরের প্রতি ভালোবাসা তাতে বাধা হয়ে দাঁড়ায়নি। নিয়ম করে কাজটা করে যাচ্ছেন, শুধু সময় বদলেছে। দিনে যে মানুষে চলাফেরা করবে এবং এই কারণে আমরা রাত্রে কাজ করি, মানে সকালে তারা জানি দেখে যে সুন্দর একটা পরিবেশ ঢাকার নগরটা। 2টা-2:30-এর ভিতরে আমরা এই জায়গাতে চলে যাই, মলালিয়া নিয়ে কুড়াগাড়া নিয়ে মাছতল ফালাইয়া, আর জারু কাজ যারা নামে ওরা 8টা বাজে নামে, আবার 10টার ভিতরে কাজ ক্লিয়ার করতে হয়। সকাল সকালই এই নগরে শুরু হয় ব্যস্ততার গল্প। সেই সাথে আগের দিনের বর্জ্যের এমন স্তূপ সরাতে ভোরেই জ্যামের দেখা মিলত। যদিও এখন সেই ঝক্কিরও সমাধান মিলেছে দক্ষিণ সিটির এমন উদ্যোগে। আগের মতো নাই, একদম ফজরের আজানের আগে সব মালামাল ময়লাগুলা নিয়ে চলে যায়। দেখেন যে রাস্তা পরিষ্কার, রাস্তার কোনো ময়লা নেই। নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন চান দক্ষিণের নগরপিতা। এ সিটির 75টি ওয়ার্ডের মধ্যে 24টিতে স্থাপন করা হয়েছে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএস, যে সংখ্যা আরও বাড়বে চলতি বছরই। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি সামগ্রিকভাবে বর্জ্যকে সম্পদে রূপান্তর করতেও কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।